এখন আমাদের যেহেতু বাইনারি যোগ শেষ, তো আমাদের এখন বাইনারি বিয়োগের নিয়মটা দেখতে হবে। তো প্রথমে দেখি আমরা এদিকে, দেখো বাইনারি বিয়োগের জন্য প্রথমেই এই চারটা সূত্র বসে, চারটার বাহিরেও হয়তো বা একটা আছে, এটা আমরা করতে করতে দেখে নেবো যে কিভাবে বাইনারি বিয়োগ, মানে বিয়োগটা কিভাবে করা হয় বাইনারির মধ্যে। চলো দেখি। ধরো আমাদের একটা এক্সাম্পল দেওয়া থাকলো 0 1 1 0 1, এটা থেকে বাদ দিব আমরা 1 0 0 1 0 1, এটা বাদ দিব। ঠিক আছে, তো আমরা করি। প্রথমে কি দেওয়া আছে 0 1 1 0 1, এটা দেওয়া আছে 1 0 0 1 0 1। আমরা যদি বিয়োগ করি, বিয়োগের ক্ষেত্রে প্রথমেই দেওয়া আছে যে 1 - 1, মানে 1 থেকে 1 বাদ দিলে কত? 1 থেকে 1 বাদ দিলে 0, হাতে নাই। তারপর 0 থেকে 0 বাদ দিলে 0, হাতে নাই। 1 থেকে 1 বাদ দিলে 0, হাতে নাই। 1 থেকে 0 বাদ দিলে 0। 1 থেকে 0 বাদ দিলে 1, হাতে নাই। 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 1 থেকে 1 বাদ দিলে 0। তার মানে আমাদের আনসার হচ্ছে এটা। আমরা আরেকটা অঙ্ক দেখি 1 0 0 1 1 1 0। এখন আমরা বাদ দিব 1 0 0 0 1 0 1। ঠিক আছে, আমরা এটা বাদ দিই। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি আছে 0 - 1, এখানে কি আছে 0 - 1, মানে সাম হচ্ছে 1 আর ক্যারি হচ্ছে 1, ক্যারি কি 1। এখন আমরা 0 - 1 দিলে কেন 1 হয়, সাম 1 হয়, ক্যারি 1 হয়, কেন হয়? এখন দেখো, এই মেথডটা কিন্তু এইভাবে না। 0 থেকে 1 বাদ দিলে 1 যে হয়, এটা এইভাবে না। মনে করো আমরা যখন দশমিকে দেখছিলাম যে যদি উপরে ছোট থাকে, মনে করো 2 থাকে, আর নিচে যদি উপরে 2 থাকে, নিচে যদি 5 থাকে, তাহলে আমরা দশমিকের ক্ষেত্রে কি করতাম? আমরা এখানে কি 10 যোগ করতাম, তাই তো? যেহেতু আমাদের দশমিকের বেস 10, এজন্য আমরা 10 যোগ করতাম। এখানে 2 এর সাথে 10 যোগ করতাম। 10 যোগ করে 12 থেকে আমরা 5 বিয়োগ দিতাম, তাই তো? 7 হইতো। ঠিক আছে, তাহলে এখানে 1, এখানে একটা হাতে 1 আছে, এই 1 এখানে এসে যুক্ত হইতো, তাহলে 1 1 এ কাটা 0, এরকম হইতো। তো এখন বাইনারি ক্ষেত্রে জিনিসটা কেমন? বাইনারি ক্ষেত্রে কি 0 আর 1। তো 0 1 এর ক্ষেত্রে উপরে তো 0 মানে কি ছোট, 1 তো বড়, তাই না? তো আমাদের 0 ক্ষেত্রে কি হবে? আমাদের যেহেতু বাইনারি বেস 2, 0 ক্ষেত্রে কি হবে? আমাদের 2 এখানে প্লাস হবে, 0 এর সাথে 2 যোগ হবে। এইখানে যেভাবে আমরা 10 যোগ করতাম দশমিকের ক্ষেত্রে, তো আমাদের বাইনারি ক্ষেত্রে যেহেতু আমাদের বেস 2, তো আমরা এখানে 2 যোগ করব। তো 2 যোগ করলে কি হবে? 0 + 2, মানে কি? মানে 2। এখন 2 থেকে আমরা 1 বিয়োগ দেব, তাহলে কত হয়? 2 থেকে 1 বিয়োগ দিলে 1 হয়, তাই তো? যেহেতু আমরা এখানে 2 একবার বেস আনছি, তো এই ক্ষেত্রে কি হবে? আমরা এখানে একবার বেস যোগ করলে কি হইতো? এখানে 1 হাতে এসে পড়তো। তো এখানেও এইভাবেই, এখানে যেহেতু আমরা 2 যোগ করছি এখানে, তো আমাদের এখানে হাতে আসবে 1। তো 1 আর 0 মিলে যাবে, তাহলে কত হবে? 1। 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0। এখানে কত হইছে? 1 থেকে 1 বাদ দিলে 0, হাতে নাই। 1 থেকে 1 বাদ দিলে 0, হাতে নাই। 1 থেকে 0 বাদ দিলে 1, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। তো আমাদের ফলাফল কি আসছে? এইটুকু। এটা হচ্ছে আমাদের আনসার।
আমরা এই ক্ষেত্রে আরেকটা সংখ্যা দিয়ে দেখি যে সংখ্যা দিয়ে দেখলে কেমন হয়। সংখ্যা দিয়ে দেখি, ঠিক আছে। ধরো আমাদের দেওয়া থাকলো 46 থেকে 24 বিয়োগ করো। এমন দেওয়া থাকলে আমরা কি করব? প্রথমে আমরা 46 এর বাইনারি বের করব, 24 এর বাইনারি বের করব, তারপর আমরা বিয়োগ করব। তো আমরা 46 এর বাইনারিকে বের করি। আমাদের কি ছিল মেথড? 1 2 4 8 16 32 এবং 64, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেহেতু 46 64 এর মধ্যে যায় না, কারণ 64 46 থেকে বড়, তাহলে আমরা প্রথমে কি নিব? 32 নিলাম। তারপর কি হবে? 32 আর 16 কত হয়? 48 হয়ে যায়। আমাদের 46 এর মধ্যে যায় না, তাহলে কি হবে? 16 এর মধ্যে হবে না, 0 হবে 16। তারপর কি আছে? 8 আছে। তো 32 আর 8 যদি যোগ করি তাহলে আমরা 46 এর বেশি যাইতেছে না। তো কি হইতাছে এখানে? 1। তারপর কত হইছে? 32 আর 8 40, 40 আর 4 কত হইছে? 44। তাহলে আমাদের এখানেও 1 হবে, যেহেতু আমাদের 46 এর বেশি হইতেছে না। তারপর আমরা কি যোগ করব? 2 যোগ করব। 2 যোগ করে দেখব 46 এর বড় হইতেছে কিনা। কিন্তু এখানে 1 যোগ মানে 2 যোগ করলে 46 এর বড় হইতেছে না, তো আমাদের এখানে 1 বসবে। তো আমরা 46 পাই ফেলছি, তো পরেরটার মধ্যে তো যাওয়া লাগবে না, তো এখানে 0। তো আমরা এখন বসাই 46 equal to 1011110। এখন আমরা 24 এরটা বের করি। 24 এরটা কত হবে? 32 এ তো যাবে না, 24 ছোট, তাহলে কি হবে? 16 তে হবে 1। 16 আর 8 কত? 24। তাহলে এই দুটো তো হয়ে গেছে। তারপরে এগুলো কি হবে? 0। কত হইছে? 0 0 0 1 1। আমরা কি করব? এখন বিয়োগ করব। যেহেতু এখানে একটা ঘর কম আছে, তো আমরা এটা 0 দিয়ে ফিল আপ করে ফেলবো। এখন দেখি আমরা কি হয়। 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0। এখন 1 থেকে 0 থেকে যদি 1 বাদ দেই তাহলে আমাদের ওই আগের সূত্রে পড়তেছে, এখানে আমাদের 2 আসবে যোগ। তো 2 যদি আসে তাহলে কত হইছে? 2। 2 থেকে 1 বাদ দেই আমরা, কত হয়? 1। হাতে কত? 1। 2 থেকে 1 বাদ দিলে 1, আর যেহেতু আমরা এখানে 2 আনছি বেজ, তো বেজ আনার জন্য আমাদের এখানে 1 যোগ হবে। তো 1 হলে 1 1 0, আমাদের এটাই आंसर। এটার কত? 2 2 22। 22 এর এটা কিভাবে হয় এটা আমরা দেখি। ধরো এখানে কত? এখানের মতই 32 16 8 4 2 1। তো এখানে কি হবে? 0 1 1 0 1। তাহলে কি হইতাছে? 16 আর 4 কত হইতাছে? 20। 20 আর 2 22 হইছে 22। এটা আমাদের বাইনারি সাবট্রাকশন বা বাইনারি বিয়োগ।